আপনি মাত্র 5 মিনিটের জন্য ফোনটা হাতে নিয়েছিলেন। ভাবলেন একটু ফেসবুক দেখব, একটা রিল দেখলেন, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরপর হঠাৎ দেখলেন 45 মিনিট চলে গেছে। আপনার যে কাজটা করার কথা ছিল সেটা আর করা হয়নি। আপনি নিজেই জানেন যে সময় নষ্ট হচ্ছে, তবুও ফোনটা নামিয়ে রাখতে পারছেন না। কেন? আপনি কি অলস? আপনার কি ইচ্ছা শক্তি কম? নাকি আপনার মস্তিষ্কের ভেতরেই এমন কোনো ব্যবস্থা আছে যা আপনাকে বারবার সেই একই কাজ করতে বাধ্য করছে? আজ আমরা কথা বলবো সেই রহস্য নিয়ে, ডোপামিন রহস্য। ডোপামিন একটি রাসায়নিক বার্তাবাহক যা আমাদের মস্তিষ্কের প্রেরণা, পুরস্কার, শেখা এবং কোনো কিছু পাওয়ার প্রত্যাশার সঙ্গে গভীরভাবে যুক্ত। আর আজকের পৃথিবীতে আপনার পকেটের ছোট্ট একটা মোবাইল ফোন এই ব্যবস্থাকে প্রতিনিয়ত উত্তেজিত করে চলেছে। নোটিফিকেশন, মেসেজ, লাইক, কমেন্ট, রিলস, শর্ট, নতুন নতুন ভিডিও, সব কিছু যেন আপনার মস্তিষ্ককে বলছে আরেকবার দেখো, আরেকবার, তারপর হয়তো কিছু একটা ভালো জিনিস পাবে। এটাই আমাদের আজকের গল্প। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, আপনারা দেখছেন হাসি খুশি চ্যানেল। আমাদের আজকের এই চ্যানেলের বিষয় মস্তিষ্কের নোংরা ফাঁদ। প্রথমে বুঝবো ডোপামিন আসলে কি। ডোপামিনকে আমরা অনেক সময় খুব সহজভাবে বলি আনন্দের রাসায়নিক, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। ডোপামিন আমাদের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক বার্তাবাহক। এটি শুধু আনন্দের সঙ্গে সম্পর্কিত নয়, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, প্রত্যাশা, প্রেরণা, শেখা এবং কোনো আচরণকে আবার করার প্রবণতা তৈরি করার ক্ষেত্রেও ডোপামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন, আপনি একটা কাজ করলেন, তারপর ভালো একটা ফল পেলেন। আপনার মস্তিষ্ক শিখতে পারে এই কাজটা আবার করলে ভালো কিছু পাওয়া যেতে পারে। এটাই মানুষের শেখার স্বাভাবিক প্রক্রিয়ার একটা অংশ। সমস্যা শুরু হয় যখন আমাদের চারপাশে এমন অসংখ্য জিনিস থাকে যেগুলো খুব অল্প পরিশ্রমে, খুব দ্রুত এবং বারবার নতুন উত্তেজনা দিতে পারে। আর সেই জায়গায় মোবাইল ফোন হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী। আপনার মস্তিষ্ককে কে বেশি আকর্ষণ করবে? একদিকে আছে একটা বই খুললেন, পড়তে হবে, মনোযোগ দিতে হবে, ধীরে ধীরে বিষয়টা বুঝতে হবে। আর অন্যদিকে রিলস, আঙুল দিয়ে একটু উপরের দিকে টানলেন, নতুন ভিডিও, আবার টানলেন, আবার আর একটা, আবার আর একটা। প্রতিটা ভিডিও আলাদা। কোনটা মজার হবে আপনি জানেন না, কোনটা আপনাকে অবাক করবে জানেন না, কোনটা আপনার পছন্দ হবে জানেন না। এই অনিশ্চয়তায় ব্যাপারটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে। আপনি জানেন না পরের ভিডিওটা কি, তাই মস্তিষ্ক বলে আরেকটা দেখি। নোটিফিকেশন এত শক্তিশালী কেন? ভাবুন, আপনার ফোনে একটা শব্দ হলো টিং করে। আপনি ফোনটা হাতে নিলেন, কে মেসেজ করলো, কি মেসেজ করলো, কেউ লাইক দিয়েছে কিনা, কেউ কমেন্ট করেছে কিনা, কেউ আপনাকে মনে করেছে। এই ছোট্ট শব্দটার সঙ্গে একটা কৌতূহল তৈরি হলো। আপনি ফোন খুললেন, হয়তো বিশেষ কিছুই নেই, কিন্তু কিছুক্ষণ পর আবার একটা টিং। আপনার ফোন এইভাবে আপনার মস্তিষ্ককে শিখতে পারে ফোনে কিছু একটা নতুন আসতে পারে। আর সেই হয়তো ব্যাপারটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিবার আপনি জানেন না কি পাবেন। কখনো সাধারণ মেসেজ, কখনো গুরুত্বপূর্ণ খবর, কখনো প্রশংসা, কখনো নতুন ভিডিও, কখনো আকর্ষণীয় কিছু পোস্ট। এই অনিশ্চিত পুরস্কারের ব্যবস্থা মানুষের আচরণকে খুব শক্তিশালীভাবে প্রভাবিত করতে পারে। এবার আসুন রিলসের কথায় যায়। আপনি একটা রিল দেখছেন, ভিডিওটা ভালো লাগলো না, স্ক্রল করলেন, আরেকটা ভালো লাগলো, তারপর আরেকটা। কখনো হাসি, কখনো অবাক, কখনো উত্তেজনা, কখনো আবেগ, কখনো নতুন তথ্য। প্রতিটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মস্তিষ্ক খুব দ্রুত নতুন নতুন উদ্দীপনা পাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ডোপামিন মানে কিন্তু আনন্দ নয়, বরং কোনো কিছু পাওয়ার প্রত্যাশা এবং
তার পেছনে ছুটে চলার প্রেরণার সঙ্গে ডোপামিনের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাই অনেক সময় আপনি ভিডিওটা উপভোগ করছেন কিনা সেটার থেকেও বড় হয়ে দাঁড়ায় পরের ভিডিওতে কি আছে এই প্রত্যাশা। এখানেই তৈরি হয় ফাঁদ। একবার ভাবুন, আপনি পড়তে বসেছেন, বইয়ের একটা কঠিন চ্যাপ্টার। প্রথম 5 মিনিট একটু বিরক্ত লাগছে, মাথায় অনেক চিন্তা, তারপর ফোনটা পাশে পড়ে আছে। আপনি ভাবলেন একটু ফোনটা দেখি। ফোনটা খুললেন, একটা রিল, তারপর আরেকটা, তারপর আরেকটা মেসেজ, তারপর একটা পোস্ট, তারপর আবার রিল। 10 মিনিট পর আপনি যখন ফোনটা নামালেন, বইটা এখনো আপনার সামনে, কিন্তু এখন বইটা আরো বেশি বিরক্তকর মনে হচ্ছে। কারণ কয়েক মিনিটের মধ্যে আপনার মস্তিষ্ক অনেক দ্রুত পরিবর্তনশীল উদ্দীপনার অভিজ্ঞতা পেয়েছে। আর বই একই পৃষ্ঠা, একই বিষয়, ধীরে ধীরে পড়তে হবে। এখানেই সমস্যা। দ্রুত আনন্দের অভ্যাস ধীরে চলা কাজকে তুলনামূলকভাবে আরো কঠিন মনে করতে পারে। তাহলে কি মোবাইল আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে? উত্তর না। বিষয়টা এত সরল না। মোবাইল নিজে কোনো শয়তান নয়, ইন্টারনেটও খারাপ নয়, রিলসও সবসময় খারাপ না। সমস্যা হচ্ছে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করছি। একটা ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার কাউকে আঘাতও করা যায়। প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহারটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমন ভাবে তৈরি হতে পারে যাতে মানুষ আরো কিছুক্ষণ ব্যবহার করে, আরো একটি ভিডিও দেখে, আরো একটি পোস্ট দেখে। কারণ আপনি যত বেশি সময় প্ল্যাটফর্মে থাকবেন, তত বেশি বিজ্ঞাপন এবং কন্টেন্টের সামনে থাকবেন, ফলে আপনার মনোযোগ হয়ে ওঠে অত্যন্ত মূল্যবান। এখন আপনি কি সত্যিই ফোনের মালিক? এইবার একটু অদ্ভুত প্রশ্ন করি, আপনার ফোন কি আপনার? অবশ্যই আপনি টাকা দিয়ে ফোন কিনেছেন, কিন্তু প্রশ্ন হলো আপনার মনোযোগটা কার নিয়ন্ত্রণে? আপনি ঠিক করেন কখন ফোন দেখবেন, নাকি নোটিফিকেশন ঠিক করে দেয়? আপনি ঠিক করেন কখন রিল দেখবেন, নাকি একটার পর একটা ভিডিও আপনাকে টেনে নিয়ে যায়? আপনি ঠিক করেন কখন ঘুমাবেন, নাকি রাত 12টাতেও আপনার আঙুল স্ক্রিনে স্ক্রল করে? যদি দ্বিতীয়টা সত্যি হয়, তাহলে আপনার ফোন আপনার হাতে থাকলেও আপনার মনোযোগের নিয়ন্ত্রণ ধীরে ধীরে অন্য কিছুর হাতে চলে যাচ্ছে। চ্যাটের ক্ষেত্রেও একই ঘটনা। আপনি কাউকে মেসেজ করলেন, এখন অপেক্ষা, রিপ্লাই এসেছে কি? ফোন দেখলেন, নেই। আবার কিছুক্ষণ পর দেখলেন, নেই। তারপর হঠাৎ সিন অথবা টাইপিং, এই ছোট্ট শব্দগুলো আমাদের কৌতূহল তৈরি করে। রিপ্লাই কি হবে, সে কি বলবে, কি ভাবছে। আপনার মস্তিষ্ক অপেক্ষা করছে একটা সম্ভাব্য সামাজিক পুরস্কারের জন্য। এই কারণে অনেক মানুষ কোনো কাজের মাঝখানেও বারবার চ্যাট চেক করে। আরেকটা বড় সমস্যা, বিরক্ত সহ্য করতে না পারা। আগে আমরা কি করতাম? বাসে বসে থাকতাম, ট্রেনে বসে থাকতাম, কারোর জন্য অপেক্ষা করতাম, চুপচাপ জানলার বাইরে তাকাতাম, হয়তো ভাবতাম, হয়তো কিছুই করতাম না। আর এখন 2 মিনিট ফাঁকা সময় পেলেই ফোন। লাইনে দাঁড়িয়ে আছি, ফোন। লিফটে ফোন, বিছানায় ফোন, খাবার খাচ্ছি ফোন, এমনকি টয়লেটেও ফোন। অর্থাৎ আমাদের মস্তিষ্ক যেন শিখে যাচ্ছে, বিরক্ত লাগলেই আমাকে কিছু একটা উত্তেজনাময় জিনিস দাও। কিন্তু জীবনে সবসময় উত্তেজনা থাকবে না। কখনো নীরবতা থাকবে, কখনো একঘেয়েমি থাকবে, কখনো অপেক্ষা থাকবে। আর সেই সাধারণ মুহূর্তগুলো সহ্য করার ক্ষমতাটাও মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি ডোপামিন বন্ধ করে দিতে হবে? একদমই না। এখানে একটা বড় ভুল ধারণা আছে। ডোপামিন ডিটক্স করলে মস্তিষ্ক থেকে ডোপামিন বের হয়ে যাবে। এটা বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে বলা যায় না। আমাদের ডোপামিন দরকার, আমাদের আনন্দ দরকার, আমাদের বিনোদন দরকার। সমস্যা আনন্দে নয়, সমস্যা হলো অতিরিক্ত সহজ, দ্রুত এবং বারবার পাওয়া উত্তেজনার উপর আমাদের আচরণ কতটা নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাই লক্ষ্য ডোপামিন বন্ধ করা না। লক্ষ্য কি হওয়া উচিত? নিজের মনোযোগের উপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। তাহলে এই ফাঁদ থেকে বের হব কি করে? প্রথমে
নোটিফিকেশন কমিয়ে দিন। প্রতিটা অ্যাপের প্রতিটি নোটিফিকেশন আপনার জন্য জরুরি নয়। যে নোটিফিকেশন আপনার প্রয়োজন নেই বন্ধ করুন। আপনার ফোন যেন প্রতি কয়েক মিনিটে আপনাকে ডাকতে না পারে। দ্বিতীয়, ফোনকে চোখের সামনে থেকে সরিয়ে দিন। পড়তে বসেছেন, ফোনটা টেবিলের উপর রাখবেন না, সম্ভব হলে অন্য জায়গায় রাখুন, কারণ শুধু ফোনের উপস্থিতি আপনাকে সেটার কথা মনে করিয়ে দিতে পারে। তৃতীয়, ঘুমের আগে ফোনের সঙ্গে দূরত্ব তৈরি করুন। বিছানায় যাওয়ার পর রিল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার অভ্যাস তৈরি করবেন না। বিছানাকে যতটা সম্ভব ঘুমের সঙ্গে যুক্ত করুন। চতুর্থত, রিলসের জন্য নির্দিষ্ট সময় রাখুন। নিজেকে বলুন, আমি রিল দেখব না। এটা অনেকের জন্য বাস্তবসম্মত নাও হতে পারে, বরং বলুন, আমি নির্দিষ্ট সময়ে দেখব। নিয়ন্ত্রণ মানে সবকিছু নিষিদ্ধ করা নয়। নিয়ন্ত্রণ মানে আমি সিদ্ধান্ত নেব কখন এবং কতক্ষণ। পঞ্চম, একঘেয়েমি একটু জায়গা দিন। 2 মিনিট ফাঁকা সময় পেলেই ফোন বের করবেন না। চুপচাপ বসুন, হাঁটুন, জানলার বাইরে তাকিয়ে দেখুন, কিছু ভাবুন, মানুষের সঙ্গে কথা বলুন, বই পড়ুন, প্রকৃতির দিকে তাকান। মস্তিষ্ককে সবসময় নতুন উত্তেজনা না দিলেও জীবন চলতে পারে, এটা তাকে আবার অনুভব করতে দিন। আর একটা কাজ করুন, প্রতিদিন এমন একটা কাজ করুন যার ফল পেতে সময় লাগে। বই পড়ুন, ব্যায়াম করুন, কোনো দক্ষতা, কোনো কাজ, কোনো স্কিল শিখুন, গান শিখুন, বাগান পরিচর্যা করুন, লেখালেখি করুন, কোনো বাদ্যযন্ত্র বাজান, অথবা নিজের কোনো পুরনো শখে ফিরে যান। কারণ জীবনের সবচেয়ে বড় সুন্দর আনন্দগুলোর অনেকগুলোই তাৎক্ষণিক নয়। কিছু আনন্দ তৈরি করতে হয় নিজেকে, কিছু আনন্দ অর্জন করতে হয় নিজেকে, আর সেই অপেক্ষার মধ্যেই কিন্তু জীবনের গভীরতা রয়েছে। আপনার মস্তিষ্ক কিন্তু আপনার শত্রু নয়, এটা মনে রাখবেন। আর মনে রাখবেন, ডোপামিনও কিন্তু আপনার শত্রু নয়, আপনার ফোনও কিন্তু আপনার শত্রু নয়। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের মনোযোগকে ছোট ছোট উত্তেজনার বিনিময়ে দিয়ে দিতে থাকেন, তাহলে একটা সময় আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনার সময় কোথায় চলে যাচ্ছে। আপনি ভাববেন, আমার মন বসে না, কোনো কাজ করতে ভালো লাগে না, আমি সবসময় ফোন দেখতে চাই, একটু পড়লেই বিরক্ত লাগে, একটু কাজ করলেই সোশ্যাল মিডিয়া দেখতে ইচ্ছা করে। তখন নিজেকে অলস বলে গালি দেওয়ার আগে একবার ভাবুন, আপনি কি সত্যিই অলস, নাকি আপনার মস্তিষ্ক খুব দ্রুত আনন্দ পাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। কারণ যে মস্তিষ্ককে প্রতিনিয়ত নতুন উত্তেজনা দেওয়া হয়, সে ধীর আনন্দের মূল্য বুঝতে সময় নিতে পারে। তাই ফোন ফেলে দিতে হবে না, ইন্টারনেট ছেড়ে দিতে হবে না, রিল দেখা পুরোপুরি বন্ধ করতে হবে না, শুধু একটা নতুন জিনিসকে ফিরিয়ে আনতে হবে, সেটা হলো নিয়ন্ত্রণ। আপনি কখন ফোন দেখবেন সেটা আপনি ঠিক করবেন, কতক্ষণ দেখবেন সেটাও আপনি ঠিক করবেন, কোন কাজটা আগে করবেন সেটাও আপনি ঠিক করবেন। কারণ শেষ পর্যন্ত সমস্যা ডোপামিন নয়, সমস্যা হলো আপনি কখন আনন্দ খুঁজবেন। সেটা যদি আপনার মস্তিষ্কের বদলে আপনার ফোন ঠিক করে দেয়। আর সেই কারণেই আজকের কথাটাকে মনে রাখুন, আপনার ফোন আপনার হাতে থাকুক, কিন্তু আপনার মন যেন ফোনের হাতে না থাকে। নমস্কার, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে একটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন হাসি খুশি জীবন। ভালো থাকুন, নিজের সময়কে মূল্য দিন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন।